বুঝতে পারছি। এগুলো সব নিজে, মাল্টি অনেক এক্সপেন্সিভ, খাওয়া দাওয়াও এক্সপেন্সিভ। এখন ভোগীদের সাথে সম্পর্ক শেষ করে মৈর্য তো একেবারে খালে পড়ে গেছিল একেবারে, পরে আবার লাইন ঠিক করেছে ইন্ডিয়ার সাথে। কারণ মানে সফরে ওখানে বেড়াতে যায় তো ইন্ডিয়ানরা, সব সেলিব্রিটিরা, টাকাওয়ালারা, ওরা যায় মালদ্বীপ। আর তোমার বাবা সুস্থ আছেন? সুস্থ আছেন, হাঁটা চলা? খেলতে যে পা ভেঙে গেছিল, সেটা শীতকাল আসলে ওনার খুব এটা ব্যথা। আর দরকার কি ভাই, তুমি আসছো এটাই তো যথেষ্ট। আর কি বলো, তুমি আসছো, আমার পুত্র আসছে, মানে আমাদের চেষ্টাটা কি দেখো, চেষ্টাটা হলো যেমন এই যে মনের মধ্যে সকাল থেকে নিয়ে খুব মনটা খারাপ খারাপ, এই জন্য যে কি পারলাম শেষ পর্যন্ত কিছুই তো, কোরআন পড়লাম, দেখলাম, বুঝলাম, কিন্তু এর মতো হওয়া, এই যে কবে কি, আর তো জীবন নাই, আমাদের জীবন তো এখন শেষ, শুধু আফসোস নিয়ে মরে যাওয়া ছাড়া আর কিছুই থাকবে না। তাই তোমাদের কাছে এই আফসোসটাই রেখে যাওয়া যে বাবা, এটা এমন সুন্দর একটা জীবন গড়ার পন্থা যদি করতে পারে কেউ, তাহলে সে তার জীবনটাই পৃথিবীতেই দেখতে পারত। বুঝছো যে আসলে আল্লাহ তাআলা কি তৈরি করেছিলেন মানুষকে। কিন্তু মানে ধর্মওয়ালারা এমন ভাবে ওটাকে গায়েব করেছে, বুঝছো, এমন ভাবে। এবং এইটা যে মানে ওই যে বললাম যে মানুষটা শয়তানের ক্ষমতা সম্পর্কে অ্যাওয়্যার না, তার পক্ষে আল্লাহকে চেনা সম্ভব না। বুঝছো যে তোমাকে টোটালি কলাপস করে দিতে পারে, দেখো যে গায়ে কাটা দেয়, তোমাকে টোটালি কলাপস করে দিতে পারে, তোমার টোটাল সেন্স, তোমার চিন্তা ভাবনা, তোমার টোটাল অ্যাবিলিটিকে সে একদম কলাপস করে রেখে দিতে পারে। আর তার মোকাবেলায় একমাত্র আশ্রয় তোমার এই, আর কোনো আশ্রয় নেই। কারণ এটার থেকে তাকে দূরে রাখা হয়, শুনতেও দেওয়া হয় না। এটা তোমার কাছে থাকলেই সে, এটা তোমার ঢাল, তোমার রক্ষা কবচ। আর এটা যখন তুমি রিডিংয়ে যাবা, তখন সে দূরে সরে যায়, থাকে না। বুঝতেছ কথা? তো এই আশ্রয় আল্লাহ তাআলা মানুষকে দেন, কিন্তু সেই আশ্রয় নেয় কি? মানুষ তো একটুখানি পুঁটি মাছের মতো এইটুক পানিতে খলবল খলবল করে, এইটুক পেয়েই সন্তুষ্ট, আমার আর লাগবে না, এখানে হলেই যথেষ্টুকু যার আছে খুশি আনন্দ, এটুকু হলেই হয়ে যাবে। অথচ জীবনটা কত বড়। তুমি বাবা একটুখানি মানে একটা বড় দেশে থাকো, একটা বিশাল প্রেক্ষিতে থাকো, সেখানে তোমার কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আমি আমার ছেলেকে কানাডা যাওয়ার সময় বলে দিলাম যে আকাশের সাথে বন্ধুত্ব করবা, সবসময় আকাশকে দেখবা, দিনে রাতে। তারপরে তোমার যাকে বলে সিজনগুলোর চেঞ্জেসগুলো দেখবা, বাতাসের ওয়েভগুলো দেখবা, কখন কি বাতাস হয় এগুলো দেখবা, একদম ফিল করার চেষ্টা করবা কেন এই সমস্ত আয়োজন, এত বিশাল আয়োজন কেন, কাকে লালন পালন করার জন্য এই বিশাল আয়োজন। কথা বলছো? তাহলে কি হবে, তখন তুমি জিনিসটা যে অ্যাকর্ডিং টু ইটস ইনফরমেশন, যে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, বুঝছো, আমি নিয়োগ করব এই পৃথিবীতে আমার প্রতিনিধি। তো ওই প্রতিনিধিত্বের যে চেতনা, সেইটা যদি তোমার ভিতরে না আসে, তাহলে এটা তোমার কাছে একটা ফালতু রিডিং। আর যদি প্রতিনিধিত্বের চেতনা নিজের ভিতরে বসাতে পারো যে আমি অলমাইটি, স্বয়ং সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতিনিধি, এই আত্মসম্মান বোধ তোমাকে একেবারে তার কাছে নিয়ে যাবে। শুধু তাই না, আমরা কতখানি মানে জড়ানো খেয়াল করো যে তিনি বললেন যে আমি আমার প্রকৃতির উপরে তোমাকে সৃষ্টি করেছি, দিতে কি বাদ রাখলেন বলো? আমি উদ্ভাবন করতে পারি, আমি সৃষ্টি করতে পারি, আমি চিন্তা করতে পারি, তাই না, আমি নতুন মডেল আবিষ্কার করতে পারি, সব তোমাকে এখানে নমুনাও দেখাই দিছি, তাই না? একদম এই পৃথিবীর শেষ পর্যায়ে এসে তুমি এআই পর্যন্ত
আর একটা মেকানিক্যাল মানুষ পর্যন্ত তুমি তৈরি করে ফেলেছো, এরপরেও কি তুমি বুঝতে পারোনি? বোঝো জিনিসটা, এটা তুমি ইতিবাচক দিকে যদি দেখো, এরপরেও কি তুমি বুঝতে পারোনি যে তুমি যখন তোমাকে সৃষ্টি করনি, আর তোমার সৃষ্টির দৌড় এই পর্যন্ত, তাহলে তোমাকে সৃষ্টি করলো কে? একবার কি ফিরেও তাকাবো না তার দিকে? বুঝছো জিনিসটা? তো এইগুলো ভাবনার। তুমি ছোট্ট মানুষ, তোমাকে কিছু বলছি না এই জন্য যে ও চলে গেলে তখন মায়ের সাথে আসবা, কথা বুঝছো, আর ভাববা মা যেভাবে ভাবে, হাজবেন্ড যেভাবে ভাবে, শুধু ভাববা। তোমার এখন করার কিছুই দাঁড়ায়নি, শুধু আগে ভাবতে শেখো, বুঝতে শেখো, চিন্তা করতে শেখো, তারপর এগুলো সব এক সময় তোমার কাজে লাগবে। বুঝছো? হ্যাঁ বলো। আমার একটা ইয়ে ছিল, আমি ওকে বোঝানোর চেষ্টা করছি যে কোরআন কেন শুধুই কোরআন, হ্যাঁ, এছাড়া অন্য কোনো দিকেই যাওয়া যাবে না। আমি এটা মানে ওকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু মানে জিনিসটা না খবরদার, ডোন্ট প্রেস হার, খবরদার। কারণ ও ও অস্তিত্বে একেবারে মানে তোমার সাথে এই সমাজে গড়া একটা মেয়ে, ওইটা আগে পরিষ্কার করার পরে তোমার এই মেসেজ যেতে পারে, এর আগে যাবে না। এবং সেটা ও নিজে যদি একসময় এই প্রশ্নের মুখে হয়, তাহলে আমার হাজবেন্ড যে চিন্তাটা করে সেটার সত্যতা কতখানি, আর আমি যা বুঝি সেটার সত্যতা কতখানি, এই পার্থক্যটার মুখোমুখি আসতে দাও তাকে, লেট হার কাম। বুঝছো? ডোন্ট প্রেস, একেবারে কখনোই কোনো চাপ দেবা না, কোনো অনুযোগও করবা না, স্বাভাবিক ধরে নেবা বুঝতে ও পারে না, তাহলে আর তোমার মনে কোনো ক্ষোভ থাকবে না। বুঝছো? আর কি, লেটার প্রিভিলেজ, একটা সময় দাও তাকে, আসতে দাও তাকে, আসতে দাও, বুঝতে দাও, এবং তোমার অবজারভেন্সি ওকে নিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। তো আমি যে কারণে বলছিলাম দিবার সাথে দুঃখ শেয়ার করছি, সেটা হলো যে এই যে শেষ কয়েকটা কথা 22-এর, তোমার প্রশ্ন আছে? আচ্ছা, না এই প্রশ্ন করার কথা আমি মানে এই ভাঁজটা আমাকে আল্লাহ বুঝতে দিলেন। হ্যাঁ, এই ভাঁজটা আমাকে আল্লাহ বুঝতে দিলেন। হাতে কিতাব নিয়েছো? হ্যাঁ, 22-এর 75-এ যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। এই জায়গাটায় তোমার সাথে আমার শেয়ারিং, আমাদের বাচ্চা শুনুক আর না শুনুক, বুঝুক আর না বুঝুক, সেটা হলো যতটুকু আল্লাহ পড়ার সাধ্য দিয়েছেন পড়েছি, পড়ে শুনিয়েছি আজকে এত বছর পর্যন্ত। তো তাতে করে একটা অভিজ্ঞতা তো দেন আল্লাহ, এটাও আল্লাহরই দেওয়া। আমার অভিজ্ঞতা হয়েছে, আমার অভিজ্ঞতা আছে, এইটা কোনো আল্লাহর বান্দা ক্লেম করতে পারবে না, কারণ সারা জীবন কোরআন পড়েও কিছুই পাইনি, এর এই ওই সংখ্যাই অধিকাংশ। তো যতটুকু আল্লাহ দিয়েছেন তাতে বিশেষভাবে একটা কথা বলার, যে তোমার মানে এই 22-এর পর থেকে এইটা তুমি মনে করো যে 21 পর্যন্ত, নমুনাটা একটু খেয়াল করো, তাহলে তোমারে বলবা আম্বিয়া 21, তহা 20, 19 মারিয়াম, 20 তহা, 21 আম্বিয়া, নবী রাসূলদের কাহিনী শেষ। কথাটা বুঝতে পেরেছো? একদম শেষ করে একটা অধ্যায়কে আল্লাহ এখানে শেষ করেছে। হ্যাঁ, শেষ করার পরে সূরা হজ। তো সূরা হজ এমন একটা আইটেমের উপরে যেটা তোমার মানে মনে করো রাসূলকে এখানে আর তিনি রাখবেন না, মানে মক্কার চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। তুমি শুধু শুনবা মা, শুধু শুনবা, ব্যাস, কিচ্ছু বোঝার দরকার নেই, কিচ্ছু বোঝার দরকার নেই, শুধু খেয়াল করবা শুনছো কিনা তুমি। বুঝছো জিনিসটা? তাহলে দাঁড়ালো এই যে মক্কার চ্যাপ্টার শেষ, অর্থাৎ আল্লাহ দেখালেন যে আমার কথা মানুষ শোনে না, শুনবে না, খুব সামান্য কিছু মানুষ। এখন এত বড় পৃথিবীর এই মেলা, এত অগণিত মানুষ, তাদের মধ্যে থেকে একেবারে অ্যামাং দ্য ফিউ, খুব সামান্যদের মধ্যে একজন হওয়ার যে বাসনা, কার পক্ষে পোষণ করা সম্ভব?
তখন তোমাকে অনেক উৎসাহিত করবে কয়েকটা বিষয়। যেমন মনে করো যে মানুষ তো হিমালয়ে ওঠে, তুমি ভাবতে ভাবতেই উঠে দেখো তো যে এটা কতখানি অসম্ভব কাজ। মানুষ তো করে। কেন করে? একটু নেম ফেমের জন্য। ওর আর তো কোনো সার্থকতা নেই, আর তো কোনো সার্থকতা নেই। তো আমি আমার জীবনকে বোঝার জন্য কি করলাম? ও দেখেছে একটা বিখ্যাত হলে পৃথিবীতে নাম হবে, পত্রপত্রিকায় নাম হবে, টেলিভিশনে আমার ইয়া হবে, আমি একটা কিছু হয়ে যাব, এছাড়া তো আর কিছু না। কিন্তু আরো কিছু যে হওয়ার আছে মানুষের এখানে, সেটা তো ডিসক্লোজড না, ম্যানিফেস্ট না, আমাদের সামনে দৃশ্যমান নয়, কেউ আমাদেরকে দেখাননি। ধর্ম একটা বানিয়ে কিম্ভূত কিমাকার সুরত, কুর্তা জামা টুপি টাপি দাড়ি মাড়ি রেখে একটা হুলস্থুল কাণ্ড ঘটিয়ে দিচ্ছে একেবারে। তো ওইটা দেখলেই মানুষ আতঙ্কে ওখান থেকে ফিরে আসে, সাধারণরা, যে ওই রকম আমি হব না যদি মরেও যাই, আর যদি অনন্তকাল নরকেও জ্বলতে হয়। কথা বুঝছো? মানুষকে স্বাভাবিকতা কেউ দেখায় না, যে মানুষের একটা স্বাভাবিক জীবন আছে। কথাটা বুঝছো? সেটা কোনো ধর্মবেত্তা দেখাই না। এখন এখানে তো সূরা হাজকে কি বলেছি, যে মনে করো ইন বিটুইন, আমাদের স্কলাররা কিছু কিছু জিনিস আমাদের জন্য রেখে গেছেন, যেগুলো অনুযায়ী চিন্তা করলে বেশ কিছু জিনিস সন্ধান পাওয়া যায়। যেমন মনে করো যে মানে সূরা হাজকে ওনারা ধরেছেন, সূরা বনী ইসরাইলকে ধরেছেন কিভাবে তুমি ইয়াতে মানে ওখানে ইহুদি নাসারারা আছে, তাদেরকে কিভাবে মোকাবেলা করবা, তাদের সঙ্গে তোমার যখন মোকাবেলা হবে, কথোপকথন হবে, তখন কিভাবে তুমি ওটাকে মোকাবেলা করবা, কি বলবা, কোন প্রেক্ষিতে, ইত্যাদি ইত্যাদি। তো সেই থেকে নিয়ে নবী রাসূলদের কাহিনী চলে এসেছে। আমি বলবো আমার মূল্যায়নে যে তোমার 33-এ গেলে আমরা ট্রান্সফারটা দেখতে পাবো, একেবারে আল্লাহ হস্তান্তর করে দিয়েছেন মুহাম্মাদের কাছ থেকে আমাদের কাছে। একটা প্রি কন্ডিশনাল নলেজ তিনি দিয়েছেন বাকারা একেবারে প্রথম চ্যাপ্টারেই আমাদের 143, যে দেখো এই আমার বার্তাবাহক, এর সাথে রাখিয়ে রেখে তোমাদেরকে আমি গড়ে তুলেছি আমার মেসেঞ্জার হিসেবে। ইন বিটুইন, মানুষ আর তোমাদের আর আমার মাঝখানে তোমরা থাকবা। যেদিন আবার সামনে এসে দাঁড়াতে হবে, যেন সাক্ষী দিতে পারো যে প্রভু আমি বলেছি। বুঝছো জিনিসটা? তো এখন সূরা হাজে, এখন এখান থেকে মক্কা থেকে আল্লাহ তাআলা এই চ্যাপ্টার ক্লোজ করে দিচ্ছে। বুঝছো? দিয়ে মানুষের সামনে প্রস্তাব রাখছেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। ফেরেশতারাও সবাই এই বার্তা বহনের যোগ্যতা রাখে না। ভাবো একটু, আমরা সেই দৃশ্যপট কোথায় দেখেছি চলছে? আছে লোকেরা, জনেরা আছে, তো বার্তা বহনের যোগ্যতা রাখে না, সেখানেও তিনি তাদেরকে মধ্যে বাছাই করে দেন। তাহলে এই বার্তা বহনের যোগ্যতাটা কতটা গুরুত্বপূর্ণ, যেখানে আল্লাহ শব্দ ব্যবহার করেছেন ওয়ামান আহসানু, তার চাইতে উত্তমতম কে, কথায় যে মানুষকে আমার দিকে ডাকে, আল্লাহর পথে ডাকে। তো আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। দেখো তোমার সাথে আমার কান্নাটা এই জায়গাটায়, আমরা ভাই বোন একসাথে কাঁদি, চেষ্টা করলাম মনোনয়নে আসতে, প্রভু তুমি বাছাই করো, আমাকে বেছে নাও। কি ঘটনা না? এবং মানুষের মধ্যে থেকেও বাছাই করেন তার বার্তা বহনের জন্য। তখন কেউ যদি একটা বাসনা পোষণ করে, প্রভু আমি একজন হব এখানে, ইন্নাল্লাহ সামিউন বাসীর। তাহলে এই দুইটা জিনিস কি হলো? তুমি কি বলো, কি করো, সব আমি শুনি আর সব আমি দেখি। নোটিশটা কি? সব তিনি শোনেন, সব তিনি দেখেন। তাহলে আমি এখন কোথায় দাঁড়ানো? কোরআন পড়তে আসা বাবু খুব সহজ কাজ না। মানে জিনিসটা কিরকম, যেমন মনে করো যে আমি এটার তুলনাটা খুব সহজেই দিই,
আমি যখন সাইকেল চালাতে জানতাম না তখন কি অবাক দৃষ্টিতে তাকাতাম যারা সাইকেল চালাতে পারতো। চালাতে গিয়ে আমি অনেক চামড়া টামড়া ছিলে মিলে ঘষা কত কিছু যে হয়েছে আমার ক্ষেত্রে। তারপর যখন চালাতে শিখেছি, এই কোরআনের ক্ষেত্রে এইটাই, তুমি যখন যতক্ষণ পর্যন্ত ওই ভাজে না আসতে পারবা অতক্ষণ পর্যন্ত তোমার কাছে এটা দুরূহ। আর যেই তুমি ভাজে চলে আসলা, ইটস আদর্শ লিপির মতো সোজা, সব কথা তোমার বুঝে আসবে। বুঝছো? এখন এই যে বাছাই করেন, আমি বাছাই আসতে চাইলাম, সেখানে আমি সামনে রাখলাম এই অবস্থায় আমার নিজেকে। আমার প্রত্যেকটা কথা আল্লাহ শোনেন এবং আমার প্রত্যেকটা তৎপরতা আল্লাহ দেখেন। তাহলে আমার সামনে আমি নিজেই সিসি ক্যামেরা লাগালাম। বুঝছো? এখন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, হ্যাঁ, তিনি জানেন তুমি আগামীতে কি করবা। বোঝো, বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, এবং তোমার প্রিভিয়াস রেকর্ড। বিবার সেখানে তোমার কাছে খুব মানে নির্ভরতার সাথে বলি, আমি করেছি গান বাজনা, প্রাণ দিয়ে করেছি একেবারে। আমি সাধক মানুষ, আমার চরিত্রটাই এরকম, বুঝছো? আমি বসে থাকতে পারি দিনের পর দিন, তো করেছি একেবারে প্রাণ দিয়ে করেছি। কিন্তু করার পরে রেডিওতে আমি যখন করতাম রেগুলার, টিভিতেও করতাম তখনকার, তো আমি একটু চরিত্রহীনতার আভাস দেখেছি সেখানে। আমি এই ব্যাপারে খুব অ্যালার্জিক, খুব ন্যাচারালি। আল্লাহ জানে আমি যে পরিবারের ছেলে, হয়তো সেটা আমাকে সাপোর্ট করেছে। আমি আস্তে গুটিয়ে নিয়েছি নিজেকে। বঙ্গবন্ধু যেদিন মারা যান সেদিন আমার লাস্ট প্রোগ্রাম, 14ই আগস্ট। বুঝছো? তো আমি আর যাইনি। তো আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসীর ইয়ালামু মা বাইনা। তখনও যে কারণে ওই প্রিভিয়াস লাইফের কথা বলতে গিয়ে আমি এটা বললাম, তখনও আমি আমার মনকে যখন আমি দেখি এখন এই পরিপক্ক বয়সে, যে তখন আমার মন মানসিকতা কিরকম ছিল। তো তখন, আরে মা আসো আসো আসো, আলহামদুলিল্লাহ, আসো আসো, এইখানে সামনে চলে আসো তোমরা। আজকে সামনের সিটের অধিকারীরা নাই আজকে, বসো। তুমি বসো, তুমি বসো। এই মেয়ে, তুমি উঠলে কেন? তুমি বসো, তুমি বসো। আরে ওরা পুরনো, তুমি তো নতুন, তুমি আমার মেহমান, বসো। না, এই তুমি ওখানে বসে যাও, ওই কোনা। হ্যাঁ, আচ্ছা। তাহলে তখনও আমি আমার মানে তোমাকে উদ্দেশ্য করে আমি কথাগুলো বলছি। তখন যৌবন তো আমারও ছিল, আমিও তোমার মতো ছিলাম। তো তখন আমি যা যা করেছি, তো সেগুলো যখন করেছি তখন আমার মধ্যে বিশেষ করে মানে অ্যাবাউট মাই ক্যারেক্টার, পরোপকার, মানে যে সমস্ত মানবতার যে ন্যূনতম কিছু যোগ্যতা বা গুণ, সেগুলো আমার মধ্যে ছিল। আমি আমার জীবনে ওয়াদা খেলাফ করা কোনো রেকর্ড আমার কাছে নেই। কাউকে সামান্য একটু কথা দিলেও সেটা আমি রেখেছি। দোস্তর সাথে দেখা হবে, অর্থহীন, তারপরে সে কথাটা আমি রেখেছি। বুঝছো? তো কিছু কিছু মানবিক মানে গুণ জন্মগতভাবেই আমার মধ্যে ছিল। এটা নিয়ে কোনো অহংকার করার কিছু নাই। আমার ছিল, আমি এরকম না, এটা দেওয়া। এখানে এসে যখন বুঝলাম যে এভরিথিং দেওয়া, সবকিছুই দেওয়া, তখন আর তো বলার কিছু নাই। আমি যখন আবিষ্কার করলাম যে আমি আমার বলতে যা কিছু বুঝতাম, আসলে এগুলো কিছুই আমার না, এগুলো সবই দেওয়া। হ্যাঁ, তো এই যে বিষয়টা, তখন এখানে এসে যখন সামনে দেখি, তো ইয়ালামু মা বাইনা আইদিহিম, 22-75, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। তাহলে আমি শুধু দেখি, তিনি শুধু সব শোনেন এবং দেখেন, শুধু তাই নয়, আমার প্রত্যেকটা অ্যাক্টিভিটির রিপোর্ট তার কাছে চলে যায় ডেইলি। মানে একটা মানুষ কতটা সচেতন হতে হবে আল্লাহর বান্দা হতে গেলে, মানে এটা কোনো ভেসে যাওয়া, ধর্ম তো ভাসিয়ে দিয়েছে মানুষকে।
ডু সাম রিচুয়ালস অ্যান্ড এনজয় ইয়োর লাইফ। এই তো ধর্ম। কিছু আনুষ্ঠানিকতা করো আর জীবন ভোগ করো। তাহলে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। এটাও নোটিস। দেখো, তোমার প্রত্যেকটা কাজের রিপোর্ট উপরে চলে যাচ্ছে। মানে আর ইউ ইভেন অ্যাওয়্যার? আদৌ কি তুমি সচেতন এ ব্যাপারে? নাও। এবং এটাও আছে, আল্লাহ বলেছে যে তোমরা তো ভাবতে যে অধিকাংশ আল্লাহ দেখেনি না তোমাদের, আর এটাই তোমাদেরকে ডুবিয়েছে। বুঝছো? এবার আসো সম্বোধন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বিশ্বাস। তো তুমি আমি আমরা সেই একদম গ্রাউন্ড লেভেলের ন্যূনতম বিশ্বাসী হিসেবে আল্লাহ সম্বোধন করছেন। এতটুকু যদি থাকে তোমার মধ্যে, যে মানে সাম কাইন্ড অফ বিলিভ ইউ হ্যাভ ইন উইথ মি, কিছু একটা বিশ্বাসের কোনো একটা মাত্রা তোমার মধ্যে আছে আমার মধ্যে, তো তোমাকে উদ্দেশ্য করে বলছি, এর কাউ মানে যে জায়গাটায় তোমাকে পাঠিয়েছি, যে জায়গাটায় আমি তোমাকে পাঠিয়েছি, ওখানে সব উদ্ধত, সব ঘাট তেরা। তুমি নত হও, তুমি ভাঙো নিজেকে। যেমন একটু আগে যেটা বললাম যে আমি আমার মধ্যে কিছু মানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তারপরে মানে মেয়েদের তো বোঝো যে আমি একেবারে মানে খুবই প্রিয় ছিলাম সারা জীবন, কথা বলছো তো, তাদের কাছেও মানে আমার এই মানবিক গুণগুলো ওরা খুব ভালোবাসতো আমাকে। এই ভালোবাসাটা আমি সারা জীবন পেয়েছি, একেবারে নিখাদ ভালোবাসা, নির্ভেজাল ভালোবাসা, ভাই ভাইয়ের মতোই ভালোবাসা, বুঝছো? তো এই ব্যাপারগুলো আমাকে রীতিমতো মানে করতে, একটা কৃতজ্ঞতায় বাঁধতো যে হারে ওর ভালোবাসার জবাবে তো আমি কিছু দিইনি। কথাটা বুঝছো? তো এই যে বিষয়টা, সেই বিষয়টা যখন আবিষ্কার করলাম যে এর কোনো কিছুই তো আমার নিজের অর্জিত না, আর যদি ন্যাচারালি আমি এটা পেয়ে থাকি তাহলে সেটা তো আমাকে দেওয়া হয়েছে, তার কৃতজ্ঞতা কিভাবে আদায় করি আমি? যিনি দিয়েছেন তিনি তো কৃতজ্ঞতা চাচ্ছেন। আর ওইখানে চ্যালেঞ্জে শয়তান বলেছে তুমি অধিকাংশকে কৃতজ্ঞ পাবে না। দে উইল বি বিজি উইথ দেমসেলভস, তারা তাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তোমার দিকে ফিরেও কেউ তাকাবে না। আমিও কি তাদের মধ্যে একজন? মানে আমি যে একটা বিশেষ মানুষ স্বয়ং সৃষ্টিকর্তার কাছে, সেটা আমি তার কাছে কি করে প্রুভ করব? আমাকে তো ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আল্লাহর জানা থাকলেই হবে, আর কেউ না জানলেও কিছু যায় আসে না, মানুষকে দেখাতে হবে না। তো এখানে এর কাউ ভাঙো নিজেকে, এইটা তোমাকে বলছি, এটা খুব সহজ কাজ নয়। কি মামনি বল, সহজ কাজ? সহজ কাজ না। নিজেকে নিজের ভাঙতে হবে যে আমার ভেতরে একটা অধ্যত্ব আছে, আর অধ্যত্ব মানেই আমি শয়তানের চেলা, বুঝছো? তো কথাটা বুঝছো? তো এখানে ভাঙো নিজেকে, ওয়াসজুদু, তার মানে আমরা অন্য ভাষায় বলতে গেলে নত হও, অবনত হও। নত হও, ওয়ারকাও, ওয়াসজুদু, অবনত হও, একেবারে মানে মাটির সাথে মিশে যাও। ওয়াবুদু রাব্বাকুম। এখন এটা কিন্তু তোমাকে বলা হচ্ছে মানে একটা মানসিকভাবে তুমি তোমার নিজেকে তৈরি করে নাও, যে অবস্থায় তুমি আছো এই অবস্থায় তিনি তোমাকে নেবেন না। তিনি ঘোষণা করেছেন বাছাই করবেন তোমাকে, কিন্তু বাছাই করার আগে কিছু নোটিশ করছেন তিনি, সেই নোটিশগুলো জানাচ্ছি এখানে। 75 থেকে শুরু করেছি আমরা। হ্যাঁ, বসে যাও উইদাউট এনি
হ্যাঁ, কথা খুলে বসো। 22-75। তাহলে ইয়াইরুদ্দিনা আমানু এর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, একদম এক টানে 3টা কথা বলে ফেললেন। ভাঙো নিজেকে, নত হও। হ্যাঁ, এই যে মডেল হয়ে বসে আছি, দেখার কেউ নাই, আসো যাও তোমরা এখন 2 কপল একসাথে বসো, ছেড়ে দাও মায়েদের জন্য। তোমরা বসো মা, তুমি সাহেদ ওইখানে বসো, সাহেদ ওইখানে বসো, ওইখানে বসো, যাও। আজকে আমাদের ওই ওই রানী আসতেছেন না, দখলদার আসতেছেন না। না, তাহলে তোমার নত হও, অবনত হও, একেবারে গোলামি করো সৃষ্টিকর্তা প্রতিপালকের। মানে যাতে আমি যদি একটা চাকরি করি তোমার, তাহলে তোমার জন্য যদি আমি নিবেদিত হই, তাহলে সেটা যেমন তোমারও সন্তোষজনক, আর আমি তোমার সন্তোষ ভাজন হওয়ার জন্যই চেষ্টা করছি। এখানে আমার মনেও কোনো খেদ নাই, তোমার শুধু সন্তুষ্টিই আছে। আমি চাকরি করি, যে কটা পয়সা পাই আমার এর দ্বারা জীবন চলে, আমি সন্তুষ্ট আমার মালিকের কাজ করে। তো এখন যদি আমার জানা থাকে যে আমাকে একজন সৃষ্টি করেছে, আঞ্জির বুঝতে পারো, এটা কিন্তু অবগতির একটা বিশেষ ব্যাপার। কথা বুঝছো? মানে মানে মেন্টাল মেড আপ যেটাকে বলে আর কি, মানসিকভাবে প্রস্তুতি যেটা মানুষের, যেটা কেউ বলে না, যেটার চর্চা আমাদের সমাজে নেই, এগুলো সব এই যে এডুকেশনাল পাতায় পাতায় চলে আসতে পারত, সেরকম তো কেউ করেনি। আমরা ক্লাস 5-এর মধ্যে এর অধিকাংশ জেনে ফেলতে পারতাম। হায়ার সেকেন্ডারিতে, তারপরে ইন্টারমিডিয়েট লেভেলে তো আমরা মাস্টার হয়ে যেতাম কোরআনে। ধর্মশিক্ষা তো একটা সাবজেক্ট আছেই, ওটা তো ধর্মশিক্ষা। হ্যাঁ, একটা সাবজেক্ট যেহেতু আছে, হ্যাঁ, ধর্ম হিসেবে এই কোরআনটা আসতে পারতো। হ্যাঁ, সেটাই তো। যাই হোক, তো এখন একটু উপর থেকে আলোচনাটা ধরছি, ওইটা খেয়াল করো। তাহলে ভাঙো নিজেকে, হ্যাঁ 22-এর, এখন 77-এ আসে। কথা বলছো, ভাঙো নিজেকে বা নত হও, অবনত হও এবং গোলামি করো। এখন যদি আমার সৃষ্টিকর্তা প্রতিপালক যদি আমাকে বলেন যে যা কিছু আমি বলি তুমি শুধু তাই করো, গোলামি করা মানে কি? তোমাকে আমি যা যা করতে বলেছি তুমি তাই তাই করো। হলো? তাহলে 3টা সেকশন গেল। আমাকে যেই অধ্যত্ব আমার ভিতরে, সেটা ভাঙতে বলেছেন, নত হতে বলেছেন, এক্ষেত্রে একেবারে অবনত হয়ে যেতে বলেছেন। ওয়াসজুদু, কাজ করতে বলেছেন তোমার ওয়াবুদু রাব্বাকুম, সামগ্রিক। এটাকে স্পেসিফিক বলা হচ্ছে ওয়াফালুল খায়ের, ওয়াফালু আল খায়ের, অর্থাৎ করবে তোমরা যা ভালো। তার মানে দাঁড়ালো যে আল্লাহর প্রত্যেকটা কাজ এই জগতে কেউ খারাপ বলে গণ্য করতে পারবে না, একটু নীচ বলে গণ্য করতে পারবে না, একটু অশোভন বলে গণ্য করতে পারবে না। ভাবো একটু, মানে আল্লাহর বলা মানুষের করণীয়ের মধ্যে প্রত্যেকটা কাজই এমন যেটা বেস্ট। মানে ওই রকম কাজ মানুষ আবিষ্কার করতে পারবে না এর চাইতে সুন্দর কিছু হতে পারে। ওয়াফালু আল খায়ের, হোয়াট এভার ইজ বেস্ট বা গুড, সেইটা তুমি করো। লাআল্লাকুম তুফলিহুন। এখন এই জায়গাটায় আমরা ভাই বোন মুখোমুখি হই। ভেঙেছো? আচ্ছা 1 মিনিট, ঠিক আছে, সুন্দর। মানে প্রত্যেকটা করে, তোমরা শুধু শ্রোতা, আমরা দুজন কথা বলছি। তো নত তো হতে পারোনি, অবনত হওনি,
বলছি কথাটা, মানে আমার আজকে সেই যে বললাম যে সকাল থেকে মনটা খুব ভারী, কালকে রাত্রি থেকে ছেলে জিজ্ঞেস করে তোমার হয়েছে কি, আমার বাবা চারিদিক থেকে যেইভাবে, একদিন তো স্বপ্ন ছিল মানুষ শুনতে আসবে, কিন্তু যেইভাবে শুনছে এখন আমি আতঙ্কিত, এই দায়িত্ব আমি পালন করব কিভাবে। মানে এক সময় তোমরা আসবা, তোমরা শুনবা, দেখো গায়ে কাটা দেয়, এটা ছিল একটা স্বপ্ন। সেই স্বপ্ন যখন বাস্তবে মানুষ দেখে তখন ভয় পায় না? আমি সেই ভয় এতটুকু হয়ে গেছি সায়দা, কিচ্ছু ভালো লাগে না দুনিয়াতে, একদম কিচ্ছু ভালো লাগে না। প্রভু এইটা আমি সামলাবো কেমন করে। তাহলে ভেঙেছি আমি। এবার তোমাকে বলি, তুমি পারোনি, তোমার সাথে আমার সাথে পার্থক্য নাও। আমি নত হয়েছি, অবনত হয়েছি। গোলামির ক্ষেত্রে যেহেতু আমি এখানে আরেকটা জিনিস তোমাকে বলে রাখি, কোরআনের অ্যাক্টিভিটিস গুলোকে আমি কিন্তু এখনো হাইলাইট করছি না তোমাদের সামনে, কারণ অ্যাক্টিভিটিস একটা রিচুয়ালসের জন্ম দেয়। মিস্টার পিএইচডি বি, কথা বলছো তুমি খুব সতর্কতার সঙ্গে, রিসার্চার তো অনেক দাবি তোমার কাছে আমার, এইটা আমার ছেলে কালকে নিষেধ করে যে কারো কাছে দাবি করবা না কিছু, লেট হিম কাম। ও শোনে কিন্তু সব, একটা কথাও মিস করে না। তো তোমার কাছে আমার মানে যোগ্যতা অনুযায়ী যেটা দাবি থাকে সেটা হলো যে আমি ভেঙেছি, নত হয়েছি, অবনত হয়েছি। গোলামির ক্ষেত্রে কি হয়, যেহেতু আমি এখন পর্যন্ত আল্লাহর যে সিরিজ অফ ওয়ার্ক সেইটা আমি এখনো আলোচনায় আনি না আমার ক্লাস ফেলোদের কাছে। কেন আনি না? কারণ ওইটা বেকার হবে যদি বিশ্বাস না থাকে। আর মানুষের ঝোঁক হলো রিচুয়াল, আনুষ্ঠানিকতা দাও, করতে থাকি, প্রেসক্রিপশন দাও, ওষুধ খেতে থাকি, ওইটাই আমি রাজি না। এটা তোমাকে বলি বাবা, আমি আগে বুঝে নেই কেন আমি ওষুধটা খাবো, কেন আমি কাজটা করব। এক সময় যখন আমি আমার কাছে অবলাইজড হয়ে যাই টু ডু সো, এটা যেন করতে আমি বাধ্য হই, বুঝছো? তো এখন এখানে দেখো যে আমি গোলামির ক্ষেত্রে মানে আমার কাছে এইরকম কিছু মনে হয় না যে আমি তোমার অবাধ্য কোনো কাজ আমি করি, বুঝছো জিনিসটা? গোলামিটা একদম নিরঙ্কুশ, সার্ভেন্ট ইজ সার্ভেন্ট, স্লেভ ইজ স্লেভ, মালিক দাঁড়ায় থাকতে বলে দাঁড়ায় থাকতে হবে। সেইখানে কিছু কিছু বার্তায় হয়। রাতে দাঁড়ানো, এক সময় দাঁড়িয়েছি, তো আমার দুঃখ এইটা যে ওই অভ্যাসটা আমার চলে যাবে এটা আমি ভাবতে পারিনি। কারণ আমি আমার জীবনে ঘুম জিনিসটা খুব কম, এই এনজয়মেন্টটা আমার খুব কম হয়েছে, আমি খুব কম ঘুমালেই আমার হয়ে যেত। সেইখানে এখন এই ৭৪ বছরে পা দিয়ে আমি ঘুমের কাছে না, শরীরের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছি। আর ওই ঘুমে আর ওই শুয়ে যদি আরাম থাকতো, আরাম তো পাই না, ছটপট করতে থাকি, প্রভু উঠতে পারছি না, তুমি কি দেখছো? তো যারও একটু শরীরে এখন পর্যন্ত দম আছে সে বুঝে নাও ব্যাপারটা। আমার শরীরে যতক্ষণ মতো দম ছিল, আমি ওইটা আমার কাছে একটা তৃপ্তি যে আমি প্রভু সহ তখন আমি করেছি, চেষ্টা করেছি। তো গোলামির ক্ষেত্রে আমি কি বললাম, ভেঙেছি আমি, নত হয়েছি আমি, অবনত হয়েছি আমি। পরিপূর্ণ গোলামির ক্ষেত্রে কিছু কিছু থেকে যাচ্ছে বোধ হয়। এখন সেটাও মনে মনে কভার করি যে আমি তো পড়ে শোনাই, আমি তো সারাদিন বসে থাকি, আমি তো লেখার চেষ্টা করি, আমি আর তো কিছু করি না। তখন এতে যদি পরিপূর্ণ গোলামি হয়, এখানে কোনো ধৃষ্টতা নাই, হলে হলো না হলে নাই, না, বরং ভয়ে থাকি হয়তো পুরোটা হচ্ছে না, হয়তো পুরোটা হচ্ছে না। এরপরে আসো চূড়ান্ত লেভেলে, যেখানে মনটা খারাপ হয়ে যায়, বা জাহিদু ফিল্লাহে হাক্কা জিহাদিহি। ভাই আমার, সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়ো,
আল্লাহকে সাবজেক্ট করে। ছোটবেলায় যখন ধর্মীয় পরিমণ্ডলেই বড় হয়েছ, নিশ্চয়ই ফানাফিল্লা বাকাবিল্লা পাগল হয়ে গেছে, হারিয়ে গেছে, হিমালয়ে চলে গেছে, ছালা গায়ে দিয়ে দরবেশ হয়ে গেছে। এই যে বৈরাগ্যতা, তারপরে তোমার যাকে বলে যে ইয়া হয়ে যাওয়া, মুনি ঋষি হয়ে যাওয়ার জন্য হিমালয়ে চলে যাওয়া, তারপরে আমাদের দেশে যে হিন্দুদের মধ্যে বৈরাগী হয়ে যাওয়া, ওইটা হলো জাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদি। মানে একটা সময় তোমার সামনে আসবে যে আল্লাহ ইজ দ্য অনলি সাবজেক্ট ফর মি, আর কেউ নেই, কিছু নেই। এখানেও দিবা আমি মনে করো কিরকম যে আমি আসলে তো আর কারো নই। এই যে মেয়েকে নিয়ে হাসপাতালে গেছি, মোটমাট মনে করো ঘন্টা 3 বা 4, এত কষ্ট, মানে আমার মনে হয় যেন আমি একটা গতিতে ছিলাম, গতিটা ব্যাহত হয়েছে। বুঝছো, রেকর্ডটা ওই যে মনে আছে আমাদের, যেমন ভাঙা রেকর্ড বলতাম যে ওই রেকর্ড কেটে গেলে একই জিনিস বারবার রিপিট হয়, তো আমার বোধহয় সেই রেকর্ডটা কেটে গেছে। তো এটাও আমি মোটামুটি নিজেকে পাশ দিচ্ছি না, কিন্তু তারপরেও মনে হচ্ছে যেন গোলামিটা আল্লাহ এখন শুধুই সাবজেক্ট আমার। এই জায়গায় কি আমি আসতে পেরেছি, এটা আমার কাছে, তার কাছে জিজ্ঞাসা, মালিকের কাছে জিজ্ঞাসা। তাহলে আবার আসি, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রসুলান মিনান নাস। এখন আপনারা ম্যাম যারা, আপনারাও দেখেন, ভাবেন এই ব্যাপারটা নিয়ে, আল্লাহ বাছাই করবেন এবং নিজেদেরকে যেমন এই দুনিয়ার ক্ষেত্রে একেবারে মানে পুরুষের মানে ঘাড়ের উপরে মাথা দিয়ে উঠতে চান, এখানে ওঠেন, কাজে লাগবে। এই যে নারী পুরুষ সমান সমান, এইখানে দেখান সমান। কারণ এইখানে কিন্তু একটা জিনিস আপনারা দেখে যান, এইখানে কিন্তু কোনো ছাড় আল্লাহ নারী পুরুষে কোনো পার্থক্য করেননি। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, একেবারে পরিষ্কার। 33-35 বুঝছো, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। বুঝছো, এখানে কিন্তু তোমরা আমরা একদম সমান। ওটা পরে, ওটা তো কর্মক্ষেত্রে। সংসারে আমি কর্তা, আমাকে উপার্জনের দায়িত্ব, তোমার সংসার মেনটেনের দায়িত্ব, সন্তান মেনটেনের দায়িত্ব, এইটা ডিভিশনটা আলাদা। বুঝছো জিনিসটা, ওইটা ক্ষেত্র হিসেবে, কর্মক্ষেত্র হিসেবে দায়িত্বটা আলাদা। তোমার পোশাক একরকম, আমার পোশাক একরকম, কথাটা বুঝছো, এইভাবে ভাগ হয়ে যায়, ওটা ভিন্ন কথা, ওটা অ্যাক্টিভিটিতে যখন আমরা যাব। কিন্তু আমি তোমাকে একটু আগে বলেছি যে আমি অ্যাক্টিভিটিস আমার কাছে সাবজেক্ট না এখনো, কারণ আমাদের বিশ্বাসটাই এলোমেলো। বিশ্বাসটাকে যদি আমরা একেবারে তীরের মতো কনসিডারেট করতে পারতাম, নিশ্চিত করতে পারতাম যে হ্যাঁ, আমি যা ভাবি, আমি যা চিন্তা করি, আমি যা বিশ্বাস করি, মানে আই অ্যাম মি মাই সেলফ অন এ রাইট ওয়ে, আমি একটি নিশ্চিত পথের উপরে আছি। ইন্নাকা আলা সিরাতে মুস্তাকিম, আল্লাহ যেমন বলেছেন রাসূলকে, আমাকে কবে বলবেন, আমি সে অপেক্ষায় আছি। তিনি আমাকে নিশ্চিত করবেন, ইউ আর অন দ্য ওয়ে, তুমি আছো সঠিক পথে। তো এখানে যেমন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াল সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিয়িনা ওয়াল খাশিয়াত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াল যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াল যাকিরাত আ'আদ্দা লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীম। আছে কোনো পার্থক্য আপনাতে আমাতে? নেই। এরপরে আরো নেই কোথায়? ওয়া মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, এখানেও কিন্তু আপনার ছাড় নেই। এটা সঙ্গত হয় না কোনো বিশ্বাসী পক্ষে এবং কোনো বিশ্বাসিনীর পক্ষে। ইযা কাদা আল্লাহ
যখন সিদ্ধান্ত জানিয়ে দেন আল্লাহ ওয়া রাসূলুহু, অর্থাৎ তার বার্তাবাহক, আমরান আমরান কোনো একটি বিষয়, হ্যাঁ কোনো একটি বিষয় পেয়েছো, হ্যাঁ, কোনো একটি বিষয়, আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাত, আন ইয়াকুনা লাহুম আল খিয়ারাত, আর থেকে যাবে তাদের কোনো নিজের ইচ্ছা প্রয়োগের এখতিয়ার। পড়ে যাই দিবা আমরা, থামিত না, ভেবেও দেখি না। তাহলে এই যে 10টা ক্রাইটেরিয়া এখানে দেওয়া হলো, হ্যাঁ এই যে 10টা ক্রাইটেরিয়া এখানে দেওয়া হলো, এই যোগ্যতায় তুমি যদি উত্তীর্ণ হও, তারপরে ফাইনাল পরীক্ষা তোমার এখন বিসিএস এর রিটেন হয়ে গেল, এখন মৌখিক। বুঝছো মেয়ে? মৌখিক কি? যে আল্লাহ তার বার্তাবাহকের মধ্যে তোমাকে যদি কোনো সিদ্ধান্ত জানিয়ে দেন, এরপরে তোমারই বিষয়, দেখো যে লাহুম খিয়ারাতু মিন আমরিহিম, মিন আমরিহিম, বিষয়টা একান্তই তোমার, বিষয়টা একান্তই তোমার জীবনের, তোমার চিন্তা ভাবনার, তোমার নীতি নৈতিকতার, তোমার কর্মক্ষেত্রের, সেই বিষয়ে যদি আল্লাহ কোনো সিদ্ধান্ত তোমাকে জানিয়ে দেন, সেখানে তোমার ইচ্ছা প্রয়োগের কোনো অনুমতি নেই। বলো তোমা এই কথাটুকু। তোমারই কোনো একটা বিষয়, ধীরে ধীরে বলো, তাড়াহুড়া কোনো দরকার, বিষয়ে না কোনো একটি সিদ্ধান্ত আল্লাহ তার রাসূলের মাধ্যমে আমাকে জানিয়ে দেন, এরপর সেই ব্যাপারে আমার সেই বিষয়টাতে আমার ইচ্ছা প্রয়োগের কোনো অনুমতি নেই। বুঝেছেন স্যার? তোমাকে বলিনি খুকি, তুমি এখনো ছোট্ট মেয়ে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, যেভাবে মাথা নাড়ায়, একটু সবর করবা, ধৈর্য ধরবা। বুঝছো আব্দুল সাত্তার? এই যে নিজে ক্রমান্বয়ে গুটিয়ে ফেলা, তাই না, যে আমি এক একটা করে, মানে যাকে বলে যে শেকল দিয়ে বা এক একটা করে রড দিয়ে নিজেকে চারিদিকে ঘেরাও করেছি। তো সেইখানে আমরা সূরা হজে ছিলাম, কথা বলছি, ওখান থেকে আমার এই বোনের সঙ্গে কিছু দুঃখ শেয়ার করেছি যে আমার ক্ষমতা অক্ষমতা, যে আমার তো কম দিন হলো না, তোমরা তো এই শুক্রে 8 দিন হলো আসলা, তোমাদের অনেক দায় মুক্তি আছে, আমার নেই। বুঝছো? আমার নেই এই কারণে যে আমি তো দায়িত্ব নেব বলে আমি হাত পেতেছিলাম, দায়িত্ব দিয়েছেন, এখন ওই জন্যই তো নাই, জাতির নাই, দায়িত্বটা রাখতে পারবে না। পালন করেননি সে, তাকে দিয়েছিলেন আল্লাহ, হাত খুলে দিয়েছিলেন, রাখতে পারেনি, ভয়টা ওই কারণে। ওই কালকে তোমার কে বলেছিল, কে বলেছিল আমাদের মধ্যে, যে ওই যে ইব্রাহিম বলেছেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, যে প্রভু আমাদের দুজনকে তুমি তোমার প্রতি সমর্পিত রেখো। হুমায়ুন বলেছিল যে তাহলে তারা নিশ্চিত ছিল না যে সমর্পিত থাকতে পারবো। বুঝছো আঞ্জির? রিপন, হ্যাঁ ডাক্তার বলছে, নিশ্চয়তা ছিল না হ্যাঁ আসলে সে সমর্পিত থাকতে পারবে কি পারবে না। মস্ত বড় একটা চ্যালেঞ্জ, নিজের সাথে নিজের। তো এইটাই ভাবতেছিলাম যে আমার জীবনটা এখন আমাদের সায়ান নেই, তাই না, আর একটু পরেই যে কোনো মুহূর্তে কে কোন চলে যাব, এই সময়ের অপেক্ষা আমাদের। তো জীবনে করলাম কি? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া ইজতাবাকুম। আচ্ছা, এখানে তোমরা জেনে নাও
75-এ ইস্তেফা শব্দটা, ইয়াস্তাফি 75-এর মূল শব্দ ইস্তেফা, বাছাই করা, আর ইজতাবা মনোনীত করা। এবং ইলেকশনের ক্ষেত্রে এখন কি চলছে? বাছাই চলছে। তারপর মনোনয়ন কাকে দিয়েছে? অমুককে মনোনয়ন দিয়েছে। তো ইস্তেফা বাছাই করা, আর ইজতাবা মনোনয়ন করা, সিলেকশনে দিয়ে দেওয়া। এরপরে ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনে মিন হারাজ। এই তোমার কাছে বক্তব্য আমার যে এখন যে তোমার জীবন, এখন যে তোমার জীবন, এই জীবনে আমি কোনো অস্বস্তিয়া রাখিনি। ঠিক যেমন আর্মিতে ভর্তি হবে একটা ছেলে, ভর্তি হলো, তাই না, নাম লেখালো, এবার ট্রেনিং শুরু হলো, 3 ইয়ার ট্রেনিং, কঠিন ট্রেনিং। ওই ট্রেনিং এর সময় বহু ছেলে পালিয়ে যায়, বুঝেছো? আর কমিশন র্যাঙ্ক হলো তো কথাই নেই। আমার ওই এক ভাই আছে, ওরা 150 জন একসাথে ঢুকেছিল, সিলেকশন হয়েছিল, শেষ পর্যন্ত 8 জন টিকেছে, আর সব পালায় গেছে ট্রেনিং এর সময়। বুঝছো কথাটা? তো এখন এখানে ওয়ামা জাল, এখন যে জীবন তোমার, কারণ তুমি তোমার জীবন নিজে গড়েছো, নত হয়েছো, অবনত হয়েছো, গোলামি করেছো, বেছে বেছে সেই কাজগুলো করেছো যেটা আমার কাছেও ভালো, জনগণের কাছেও ভালো হলো। আর সর্বোপরি তুমি আমাকে সাবজেক্ট বানিয়েছো। আমি সেটা বলতে পারলাম সংক্ষেপে। নত হয়েছো, অবনত হয়েছো, গোলামি করেছো, বেছে বেছে ভালো ভালো কাজ করেছো, এবং সর্বশেষ আমাকে সাবজেক্ট করে আমার জন্য জীবনটাতে মিশে গেছো আমার সাথে। এখন তোমার যে জীবন, এই জীবন একেবারে সহজ। যেমন আর্মির ব্যারাকে তুমি যখন চলে গেলে, তখন তো তুমি গায়ে বাতাস লাগিয়ে সকাল সন্ধ্যা একটু লেফট রাইট করবা, আর কোনো কাজ নাই, ওয়েট করো আমি কবে তোমাকে যুদ্ধে কাজে লাগাবো। একদম আর্মির ব্যাপারটা যা, একটা মুসলিম লাইফটা। কবে কোনো কালে কোনোদিন যদি কারোর সাথে যুদ্ধ হয়, তবে তোমাদেরকে কাজে লাগানো হবে। সেই জন্য জাতির 30% মানে জাতীয় ইনকামের 30-40 টাকা খরচ করে এদেরকে পালতে হবে, যদি যুদ্ধ না হয় কোনোদিন। না, তাতে কি আর্মিদের প্যারেড কখনো মিস হয়? নো, নো। তো এইখানে এসে একটু মনে মনে যখন নিজেকে রিভিউ করি, নিজেকে বারবার করে দেখতে চেষ্টা করি, দেখি, তখন কোনো কোনো জায়গায় একটু ঘাটতি দেখা যায় নিজের মধ্যে। আমি বোধহয় পারিনি শেষ পর্যন্ত। তোমরা আবার হতাশ হয়েও না, কথা বুঝছো? তোমাদের কাছে এই বুড়োর হতাশা জানিয়ে দিচ্ছি এই কারণে যে তোমরা যেন সেই এখনই বয়স থাকতে, সময় থাকতে একটা মাথা শক্ত করে বাঁধো। হ্যাঁ, অল ফ্যাসিলিটিস, তারপর ক্ষমা। হ্যাঁ, আমার কর্মের হয়তো পুরস্কার দাঁড়াবে, তোমাদেরকে শুনিয়েছি, এটা লিখিত হয়নি, হয়েছে নিশ্চয়ই। আমার কাছে কালকে মনে হলো কেমন জানি, হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে সবকিছু দেওয়ার পরে যদি বলেছিলেন এবার আমি তোমাকে মাফ করে দিলাম, আমি এই অন্যায় করেছি, তখন তো মনে হয় যে নিজের কাছে খুব খারাপ লাগে যে মাফের কথা যদি আগে বলতো, যে তুমি মাফ করেছো, মাফ করে দিলাম, তারপর নাও, তারপরে মানে আমি এইভাবে চিন্তা করে দেখলাম যে মানে ওই জিনিসটা কেন জানি আমার কাছে একটু বেখাপ্পা লাগছে। সবার কাছেই বেখাপ্পা লাগবে, তাহলে তো আমি সেখানেও ছোট হয়ে থাকলাম। অবশ্যই অবশ্যই অবশ্যই। তার মানে এই যে খাচ্ছ দাচ্ছ আরাম করছো ক্ষমা করেছি বলে, মানে তখন আমার মনে হলো যে তাহলে মানে আমরা তো সেই আল্লাহর যে, শোনো, তুমি যখন চাকরি করেছো, কর্তৃপক্ষের কাজ যথাযথভাবে আদায় করেছো, একটা সন্তুষ্ট পেয়েছো না? সন্তুষ্টি পাওনি মনের মধ্যে? তো
তো সেটাই তো, আমি যখন যিনি আমাকে সৃষ্টি করেছেন তাকে যখন সচক্ষে দেখব, আনন্দটা তো ওইখানে। এই জীবনের, মানব জীবনের সার্থকতা তখন যখন সে তার সৃষ্টিকর্তাকে দেখতে পাবে। চূড়ান্ত আনন্দ একেবারে, দেখলাম তোমাকে প্রভু, কে আমাকে বানিয়েছে। তারপরে প্রাপ্তি, কথা বুঝছো? সেটাই ক্ষমাটা মেইন। কারণ কি? কারণ আমার স্বভাবের মধ্যে ছিল, আমার স্বভাব, ক্ষমার প্রশ্নটা কেন? আমার স্বভাবের মধ্যে, ও তুমি যদি এই পাশেও লাগাও ক্ষমাটা, এ পাশেও লাগাও, দুপাশেই লাগবে। মানে ক্ষমা করেছিলাম বলে পেরেছো। একটা ধারণা ছিল যে ক্ষমা পাওয়াটা মনে হয় সহজ, আল্লাহ তো ক্ষমা করে দিও, বুঝতে মাফ করে দিও, আল্লাহ মাফ করে দিলেন, আপনি রাখি। এটা তো ধর্ম আলাদা একটা ব্যবসা, তাই না? আল্লাহ মাফ করে দেবেন, কোনো ব্যাপার। এই যখন চিন্তায় আসবে, ভাবনায় আসবে, সারা দিন 1 সেকেন্ডের জন্য তুমি ড্রপ আউট করতে পারবে না চিন্তা মাথা থেকে। ওই যে রাত্রে ওই যে কায়ুম ভাইয়ের সাথে যখন আমরা গেলাম, আব্দুল কাইয়ুম, কখনোই, হ্যাঁ, ওটা আল্লাহর নাম তো। ওই যে ব্রহ্মজন ওইখানে 3 বার আছে মনে হয়, লা ইলাহা ইল্লা হুয়া। হ্যাঁ, তো আল্লাহ ছাড়া কোনো মান্যতা নাই, মেসেজটা হলো ওই এটা। তো আমরা আমি একটা জিনিস আমি আলাদা নোট করছি, আপনার বলি নাই, সবসময় এটা দাগ মাথা নাই, যেটা পরে বলবো, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর লা ইলাহা ইল্লা হুয়া পার্থক্য। কোনো পার্থক্য নেই। কিন্তু আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বেশি করি। হ্যাঁ, এই এই এইভাবে কোরআনে আমি এখন পর্যন্ত পাইনি যে লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, মনে হয় এক জায়গায় কিন্তু এক জায়গায় আছে, আমি দেখছি। আর বেশিরভাগ জায়গায় লা ইলাহা ইল্লা হুয়া। সর্বনাম। এই হুয়াটা কোন কোশ্চেনের উত্তর পেয়েছো নিজের কাছে? না। হ্যাঁ, ও তো হুয়া, এই জন্য তখন আল্লাহ প্রাসঙ্গিক থাকেন। মানে যেই চ্যাপ্টারটা তুমি পড়ছো, যেই চ্যাপ্টারের মাঝখানে লা ইলাহা ইল্লা হুয়া, তখন স্বয়ং আল্লাহ প্রাসঙ্গিক থাকেন, ওই টপিকটা আল্লাহ সম্পর্কিত। কথা বলছো? জাস্ট আগেই না, মানে এই টপিকটাই আল্লাহ সংক্রান্ত। অতএব এই ছাড়া আর কেউ নেই, এই ছাড়া আর কেউ নেই। চলো আমরা আমাদের টপিকটা শেষ করি। এখন তিনি মনোনীত করবেন তোমাদেরকে, এবং এরপরে যে জীবন হবে তোমার, সেই জীবনে কোনো অস্বস্তি নেই, মিন হারাজ। তো তোমার কাছে আমি ওর সাথে শেয়ার করছিলাম, তোমরা সবাই শ্রোতা হয়ে থাকো। এই আমার জীবনে মানে আমাকে এত আনন্দের মধ্যে আল্লাহ যে সারা জীবন রেখেছেন, এখনো আমার জীবনটা এত সুন্দর, এত সহজ। হিংসা করে সবাই এই ব্যাপারটা নিয়ে। কথা বুঝছো? আমার কাছে আমার জীবনটা প্রতিটা মুহূর্তই আনন্দের। আর বেশি আনন্দের হয়ে যায় তখন যখন আমি খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি, এটা ভাবলে। তখন একেবারে মানে চনমন করে উঠি যে তাহলে করার কি বাকি থাকলো, আর কি করতে পারতাম। আর তোমাকে বলি বাবা, আমার এক গুরুজন, উনি বলেছেন যে মানে মौत जिंदगी के दोस्त है, উনি ওনার মতো বলেছেন। তোমার মার আমি শেয়ার করতে পারবো, আমরা মহাশ্বেতা দেবীর পড়েছি না, তো মহাশ্বেতা দেবীকে পড়েছি আমি, মরণ রে তুহু মম জীবন। কথা বুঝছো? তুমি দেখেছো বইটা, হাতে পড়েছে? দেখো, তুমি আমার আসলে জীবন। তো মৃত্যুকে যে প্রতি মুহূর্তে দেখতে পায়, হি ক্যান এনজয় দ্য লাইফ। মরণকে যারা ভুলে যায়, তারা আসলে জীবনের কিছুই দেখে না, কিছুই দেখে না। কথা বুঝছো? মানে তারা দেখে ঢাকা থেকে স্টেশনে ট্রেনে উঠেছে, চট্টগ্রাম এসে নেমেছে, এই দেখবে তারা। আর আমরা যারা সচেতন জীবন সম্পর্কে, তারা প্রত্যেকটা স্টেশন যাওয়ার পথে কি কি দেখলাম, কোথায় কি খাইলাম, কোথায় ঝালমুড়ি খেলাম, কোথায় সন্দেশ খেলাম, কোথায় মুরুলি খেলাম, সব আমাদের মনে থাকবে। আচ্ছা, এবার আসো মিল্লাতা আবিকুম ইব্রাহিম।
আচ্ছা, এখানে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এখানে মিল্লাত মানে জীবন নীতি বা আদর্শ, হয়তো আমি একটু অন্যরকম বলি, জীবন রূপ। দেখো লিখে নাও, জীবন রূপ পিতা তোমাদের ইব্রাহিমের। কথা বুঝছো? বা জীবনের ধরন, জীবন রূপ, এটা বাংলা একটা প্রতিশব্দ, একটা জীবন রূপ পিতা তোমাদের ইব্রাহিমের। তার মানে এই আমরা যা পড়লাম, তিনি নত হয়েছিলেন, অবনত হয়েছিলেন, গোলামি করেছিলেন, বেছে বেছে যা করেছিলেন, যা পছন্দ, কথা বুঝছো, এবং তাকে বন্ধু বানিয়েছিলেন আল্লাহ একেবারে। হলো, তারপরে কি, এবং সাবজেক্ট ছিল তার আল্লাহ। আমার দেখো ইব্রাহিমের ন্যারেশনটা টোটালটা মাথায় আনো, যে ইব্রাহিম সম্পর্কে যতটুকু তুমি পড়েছো একেবারে এখানে তার সার নির্যাস। সারা কোরআনে ইব্রাহিম সম্পর্কে যা যা আছে সবার একেবারে সংক্ষেপ এখানে। এই তোমাদের পিতা ইব্রাহিমের জীবন রূপ। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সাম্মাকুম আল মুসলিমিন, তিনি নাম দিয়েছেন তোমাদের সমর্পিত জনগণ। হ্যাঁ, আমরা পূর্ব পরিচিত। আসো এখানে আসো, আসো এখানে আসো, এসে বসো, আস্তে আস্তে পরিচয় হয়। আচ্ছা, তো হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন কাবলু ওয়া ফি হাদা। শাহেদা টেক্সটের দিকে তাকাও, মিন কাবলু ওয়া ফি হাদা, এর আগে যত কিতাব এসেছে তার মধ্যেও এবং এর মধ্যেও। হ্যাঁ, গমটা খুলতে হবে, এটা খুলতে হবে। বোঝা গেল? মিন কাবলু ওয়া ফি হাদা। আচ্ছা, এখন লে ইয়াকুনা আর রাসূল, লে ইয়াকুনা আর রাসূল, এইখানে একটু কষ্ট করে বাকারায় যাও, 143। আমাদেরকে যখন প্রথম পাঠ পড়া দিচ্ছেন আল্লাহ, কথা বুঝছো, তখন ইহুদি খ্রিস্টানদের মোকাবেলায় আমাদেরকে, এক্ষুনি শেষ করবো আমরা, ইহুদি খ্রিস্টানদের মোকাবেলায় আমাদেরকে একটা জীবন পদ্ধতি শিখিয়েছেন আল্লাহ রসুলকে সামনে রেখে। তারপর তিনি অ্যাজ এ নেশন আমাদেরকে ইনগ্রাল করেছেন, জাতি হিসেবে তিনি আমাদেরকে একটা মানে আলাদা করে, আব্দুল সত্তার এদিকে মনোযোগ দাও, জাতি হিসেবে ঘোষণা করেছেন। তো জাতি হিসেবে ঘোষণা করার পরে তিনি নতুন সিংহাসনে আরোহণের তার দায়িত্বে, তার কিতাবের দায়িত্বে যে সিংহাসনে আমাদেরকে দিয়েছেন, সেইখানে তিনি এখন মুকুট দিচ্ছেন আমাদেরকে কেবলা পরিবর্তন করে। ফাইনাল করে দিলেন, তোমরা আলাদা এক জাতি। একদিন তিনটা কিতাবের জাতি একসাথে মিলেমিশে বাইতুল মকদেসের দিকে যা কিছু প্রার্থনা করত সেদিকে ফিরে করত। এখন সম্পূর্ণ ওটা উত্তর দিকে আর এটা দক্ষিণ দিকে, মদিনা থেকে মক্কা দক্ষিণ দিকে, সম্পূর্ণ রিভার্স করে দিয়ে বলছেন, এই যে আমি করে দিলাম, এখন তোমাদের যত প্রার্থনা নিবেদন সব সেদিকে ফিরে করবা। যখনই যা বলার সেদিকে ফিরে করবা, যেন মানুষের কাছে কোনো প্রমাণ না থাকে যে তোমরা একমুখী জাতি নও। এরপরে আল্লাহ আমাদেরকে বলছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম, জাআলনাকুম, ওভাবেই, অর্থাৎ এই যে এরপরে এর আগে যা কিছু আমরা পড়েছি ওভাবেই গড়ে তুলেছি আমরা তোমাদেরকে। অর্থাৎ আমার বার্তাবাহককে সঙ্গ দিয়ে কিভাবে আমার কাছ থেকে মেসেজ আসে,
কিভাবে সে তোমাদেরকে বলে, কিভাবে তারপর তোমরা তা মেনে নাও, এই প্র্যাকটিস আমি এই 15 বছর পর্যন্ত তোমাদেরকে করিয়েছি। মক্কার 13, মদিনার 2, হিজরতের পরে 2, তো 15 ইয়ার্স লং তোমাদেরকে আমি আমার একজন মেসেঞ্জারের মানে বার্তা কেমন করে বহন করতে হয়, ধারণ করতে হয়, প্র্যাকটিস করতে হয়, বলতে হয়, এসব দেখিয়ে দেখিয়ে তোমাদেরকে গড়ে তুলেছি। কেন? লে ইয়াকুনা আর রাসূল, আচ্ছা, যেন তোমরা হতে পারো শুহাদা আলান নাস, শুহাদা আলান নাস, সাক্ষীদাতা মানুষের বিরুদ্ধে, পক্ষে না, বিরুদ্ধে। রেসালাত মানুষের বিরুদ্ধে, রেসালাত মানুষের পক্ষে না, যদিও পক্ষে, কিন্তু মানুষ নেয় না, বিরুদ্ধে। তো যেন আমি যেদিন দাঁড়াবো সকলে আবার সামনে যেন বলতে পারি, আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি শাহেদাকে বলেছিলি, আমি কি বলবো? হাসো কেন? শাহেদা কি বলবে? হ্যাঁ প্রভু বলেছিল, চেষ্টা করেছিল আমাকে বোঝাতে, কি বলবে? চেষ্টাও করেছিল। এই আমাদের কাজ। এই ক্ষেত্রে কতটা আমি করেছি, কারণ আমরা মানে তোমার ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা, ঘোষণা হয়ে গেল কারা তোমরা। এভাবে আমি গড়ে তুলেছি তোমাদেরকে একদম মধ্যস্থতাকারী, মিডিয়া। কথা বুঝছো? তোমার দেশে ওই যে কি জানি বলে, বিবাহের মধ্যস্থতাকারীকে কি বলে? ঘটক। তোমরা ঘটক, আমার সাথে আর পাবলিকের সাথে মিলিয়ে দেবে আমাকে। যেমন একদিন পর্যন্ত মোহাম্মদ তোমাদের সাথে আমার সাথে রিলেশন করিয়ে দিয়েছে। বুঝেছো না বোঝনি? এখানে তো হাসতে হাসতে আসো, কি বোঝা মাথায় নিতে আসো, বোঝো? বুঝো? অনেক বড় বোঝা। বোঝা যখন, বোঝার ভারে আমি এখন ঘাড় সোজা করে উঠতে পারি না। কেন আমি নার্ভাস করি? এই জন্য আমার ভাইরা আমার শত্রু, যে আপনি মানুষকে নার্ভাস করে দেন। দেখো শাহেদা, আমি তোমাকে যত মন্দ কথাগুলো আগে শোনাবো, সুসংবাদগুলো থাক না পরে, কারণ আমি আমার মন্দ দিকটা যদি খুঁটিয়ে খুঁটিয়ে না দেখতে পারি, তাহলে ওগুলা কিন্তু ধামাচাপা পড়ে যাবে। তুমি কি তা চাইবে? তুমি জামা একটা সাদা কাপড় যখন ধো, তখন একটা দাগ থাকলেও কি বসে বসে ঘষো না? ওইটা ওঠে না কেন? বলো। সেটাই। আমি তো উঠে গিয়ে পাকঘরে গিয়ে চামচ এনে চামচ দিয়ে এরকম করি জামায় আমার কোনো দাগ থাকলে। কথাটা বুঝছো তো? আমার ভিতরে কি কি ভুল, কি কি দোষ, সেগুলো তো আমাকেই খুঁজে বার করতে হবে, কারণ আমার তো মনোনয়ন চাই। কথা বুঝছো? এখন যেমন জান প্রাণ দিয়ে এখন মানে কথা বুঝছো, যে কি জানি অনার্স মাস্টার্স করছো কেন? একটা ভালো চাকরির জন্য। তো চাকরি তো এখানে অফার করা হচ্ছে, এবং ডিটেইল কোয়ালিটি বলে দেওয়া হচ্ছে যে এই লাগবে। ওখানে যেমন ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, ইন্টারমিডিয়েট সার্টিফিকেট, মাস্টার্সের সার্টিফিকেট, সব সার্টিফিকেট নিয়ে দস্তা বানায় আমাকে দাও, তারপর আবার ইন্টারভিউতে বসো। সেম। কেন করেছি? মানুষের বিরুদ্ধে সাক্ষী দেবে তোমরা। তো এই তাড়নায় আমি কত লক্ষ মানুষের সামনে আমি যেতে পেরেছি, এটা আমার কাছে একটা প্রশ্ন ছিল। তো সেখানে আমি আলহামদুলিল্লাহ অন্তত সূরা ইউনূসের কিছু সাক্ষী না, অসংখ্য লোক আছে যাদের কাছে
প্রচার হচ্ছে কিন্তু। শোনেন, তো প্রতিদিনই আমরা তো একজন, আমি আমি যে একজন নতুন কাউকে একটু মেসেজটা দেওয়া। এই যে এক বোন এলো করতে গেল, তখনও পরিচয় হয়নি। আমি জিজ্ঞাসা থেকে এসেছি। হ্যাঁ, আচ্ছা, আলাপ করবো ভাই। শোনো, তাহলে কি হলো, এখন আমাদের দায়িত্ব বর্তালো ঠিক মোহাম্মদ রসুল্লাহর উপরে যা ছিল তাই। বুঝে নিলেন স্যার? নেননি? নেননি? আচ্ছা, এই একটা জিনিস স্যার আমি যেটা মানে কল্পনা আনতে পারি না আর কি, কিবলার বিষয়টা। সাপোজ রাসূলের কাছে তো ওহী আসে, তো উনি তো দাঁড়ায়া সামনে সাহাবীদের সামনে পড়ে শোনাতেন। তো এই যে বললেন যে আকসার দিকে দাঁড়ায়, তাহলে তিনি এদিকে দাঁড়ায় পড়ে শোনাইতেন। আমি যদি আমি মাঝে মাঝে চিন্তা করি আর কি এটা, যে তো এদিকে দাঁড়ায় আকসা এদিকে, আমি এদিকে দাঁড়াচ্ছি মুখ করে, সাহাবারা আমার দিকে মুখ করে দাঁড়াচ্ছে, অথবা পুরা একটা অর্ডার আসলো, ঘুরে গেল, এইটা আমি মানে আমি যেটা করি, তাহলে আল্লাহ এখন বলছে তুমি একটা পরিবর্তন করো। তাহলে এখন ধরেন আমরা সম্পূর্ণ বিপরীত দিকে। সম্পূর্ণ বিপরীত দিকে, হ্যাঁ, আমরা ধরি আমাদেরটাই ধরি হ্যাঁ, যে আচ্ছা আমাদের উত্তর দিকে, আমি এখন পশ্চিম দিকে বলবো, অথবা পূর্ব দিকে, আমি এখন পশ্চিম দিকে বলবো। বিষয়টা কি এরকম ছিল? হ্যাঁ, আমি বলছি সুন্দর। তবে নাকি হ্যাঁ, এই বলো। কিবলা বলতে রাসূলকে বোঝানো হয়েছে, রাসূল যেদিকে যাবে তোমরা সেদিকে যাবে? নো নো, বলছি এই আয়াতেই পেয়ে যাবো উত্তরটা, এখানেই পেয়ে যাবো। তাহলে আমি ওটা পড়তাম না, তুমি সেটাকে ইনক্লুড করলাম। তো আলহামদুলিল্লাহ, আমরা এইখানে এই জায়গাটা শুধু এইটাই দেখাবো যে আমার জীবন যেহেতু আমি প্রস্তুত করেছি নত হয়ে, অবনত হয়ে, গোলামি করে, এবং একেবারে সব কাজ ভালো ভালো বেছে বেছে করে, আমার জীবনে শুধু আল্লাহকে সাবজেক্ট বানিয়ে একেবারে পিতা ইব্রাহিমের দুয়ারে এসে পৌঁছেছি। এবং তিনি শেষ পর্যন্ত আল্লাহ আমাকে শোনালেন, তোমার বাবা তোমাদের নাম রেখেছে মুসলিমিন। এখানে তো তোমরা সব একই সঙ্গ, নারী পুরুষ সকলেই সমান। তো এখন এই জায়গাটায় তোমাদের চাইতে সিনিয়র আমি, আমার জীবনটা সুন্দর একটা জীবন, আমার জীবনে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমি কখনোই কোনো দুশ্চিন্তায় ভুগি না আমি। তার মানে আমি এই জীবনটা দেখেছি, এটা তোমাদের কাছে সাক্ষী দিতে চাই। ওমা জাআলা আলাইকুম মিন হারাজ, কোনো অস্বস্তি থাকবে না। হলো? তাহলে মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনা রাসূলু শাহিদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। এখানে উল্টানো, ওখানে বলেছেন যেন তোমরা হতে পারো মানুষের বিরুদ্ধে সাক্ষীদাতা, আর রাসূল হতে পারেন তোমাদের উপরে সাক্ষীদাতা, অর্থাৎ কিয়ামতে। ওই কথাটা এখানে উল্টানো। এখানে কি বলেছেন কথা বুঝছো, যে মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনা, যেন হতে পারো, যেন হতে পারে আর রাসূল বার্তাবাহক শাহিদান আলাইকুম, একজন সাক্ষীদাতা তোমাদের পক্ষের বা তোমাদের উপরে, তোমাদের বিপরীতে না, উপরে। উপরে কেন? ওই জন্য যে সেটা দেখাবো নে, উপরে ওয়া তাকুনু শুহাদা আলান নাস। আর তো এখানে আর রসুলকে আগে এনেছে, কারণ রসুলও একই প্রক্রিয়া নিজেকে তৈরি করেছে, যেভাবে ইব্রাহিম তৈরি করেছে। বোঝা গেল? তাহলে তোমরা তখন ইব্রাহিমের পুত্র, সেই নামে তোমরা সমর্পিত। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, মনে আছে? তাহলে শাহিদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস ফাআকিমুস সালাত। এইবার ওই আর্মিদের প্যারেড, সকাল বিকাল ট্রেনিং হয়ে যাওয়ার পরে শুধু সকালবেলা সেই ফজরের সময় উঠে, হ্যাঁ, রুটিন ওয়ার্ক। এই রুটিন ওয়ার্কটা কি? ওয়াহির সাথে সংযুক্ত রাখো নিজেকে, স্থাপন অনুশীলন করো, ওয়াহির সংযোগ,
হ্যাঁ, ওয়া আতু আয-যাকাত, এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নিজের পরিশুদ্ধির নিবেদন করে যাও। কারণ পরিশুদ্ধির নিবেদন শেষ নিঃশ্বাস পর্যন্ত এই কারণে যে আমি তো ড্রেনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে আমাকে। এখান থেকে উঠতে গিয়ে যদি একটু ময়লাও গায়ে লেগে থাকে, ফাকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া তাসিমু বিল্লাহ। তো এইটা আমার সাক্ষী তোমার কাছে, আব্দুল সত্তার তোমাদের কাছে, সোহরাব এসেছ, আজিজ ভাইকেও বলি, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত এটা আমার অনুশীলনী। আমি সব সময় ওহী পড়ব, ওহীতে কি বলা হয়ে জানতে চেষ্টা করব, বুঝতে চেষ্টা করব, যদি সেখানে করণীয় কিছু থাকে তাহলে সেই অনুযায়ী করব। অর্থাৎ আমি যেন সব সময় এই ব্যাপারে সচেতন থাকি যে মি মাই সেলফ কানেক্টেড উইথ দ্য রেভেলেশন। আমি কি করলাম? আমি একটা রেভেলেশনকে ট্রু করলাম, বাস্তবে আনলাম। কারণ আমার রসুলকে আল্লাহ বলিয়েছেন কুল, যে ইন আত্তাবিউ, বলো ইন, না আমি মেনে চলি, ইন আত্তাবিউ না আমি মেনে চলি, ইল্লা আর কিছুই, মা উহিয়া ইলাইয়া যা ওহী করা হয় আমার কাছে। তাহলে আমার কাছে ওহী করা হবে। কখন ওহী করা হবে? ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন, সূরা বনী ইসরাঈল। তো আমরা এইখানে একটু থেমে এই আয়াতটা শেষ করে আমরা একটু বিরতি নেই। তাহলে ফাকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া তাসিমু বিল্লাহ, আল্লাহর সঙ্গে মিশে যাওয়ার ব্যাপারটা দেখিয়ে সূরা আলে ইমরান, সূরা আলে ইমরান 100। আচ্ছা 101, আমি লম্বা না করি, কথা বুঝছো? আচ্ছা এখানে তবুও 100 যাই। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযিনা উতুল কিতাব, ওহে যারা এখন বিশ্বাস এনেছো, যদি তোমরা অনুসরণ করো বা আনুগত্য করো তাদের যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, অর্থাৎ আমাদের দেশের ধর্মীয় পরিমণ্ডল। এরা কিতাবকে বিশ্বাস করে, কিতাব মানে না, বলে কিতাবের দাবি করি, কিতাব আমাদের কোতাব, আমাদের কোরআন, কিন্তু কিতাব মানে না। এদেরকে বলা হয় উতুল কিতাব। ফারিকা মিনাল্লাযিনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। এই যে বিশ্বাস এনেছো তোমরা, এরপরে একেবারে পেলে ওরা খপ্পরে একদম কাফের বানিয়ে দেবে তোমাদেরকে। বুঝেছো? ওয়া কাইফা তাকফুরুন। আর এখন কি করে সেই আবার অবিশ্বাস হবে বা মানে অগ্রাহ্য অস্বীকার করবে? ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, এখন তোমরা এই অবস্থায় আছো যে আবৃত্তি অনুশীলন অথবা অনুশীলন, কথা বুঝছো, আবৃত্তি অনুশীলন বা তোমার যাকে বলে যে ইন্নালিল্লাহ, এবং অনুশীলন দেখানো হচ্ছে সামনে তোমাদের, আলাইকুম, কথা বুঝছো, তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, আল্লাহর আয়াত। একজন ওয়াফিকুম রাসূলুহু, এবং আছে তোমাদের মধ্যে তার বার্তাবাহক। তো তার বার্তাবাহক আছেন, তিনি তোমাদেরকে তার আয়াত আবৃত্তি অনুশীলন করে অথবা একটি মানে কাজ করে, কথা বুঝছো, অনুশীলন করে তিনি দেখাচ্ছেন তোমাদেরকে। এটা একটু নাও দিবা। ওয়া কাইফা তাকফুরুন, এখন কি করে অগ্রাহ্য করবে তোমরা? ওয়া আনতুম, যেখানে তোমরা, তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, অনুশীলন করা হচ্ছে সামনে তোমাদের আল্লাহর বাণী ও বার্তা। অনুশীলন করা হচ্ছে সামনে তোমাদের আল্লাহর বাণী ও বার্তা, আয়াতুল্লাহ। ওয়া ফীকুম রাসূলুহু, এখন তোমাদের মধ্যে আছে স্বয়ং তার বার্তাবাহক। তখন ওই কন্ডিশনটা আমাদের আমলে এখন কি হচ্ছে? আমি তো আয়াত পড়েই শোনাচ্ছি, কতটা খেয়াল কর। এইবার আসলো ওয়ামান ইয়াতাসিম বিল্লাহ,
এই ইতিসামের ব্যাপারটা আমি তোমায় কি বলেছিলাম, লেমিনেশন হয়ে যাওয়া, মিশে যাওয়া। এখন যে মিশে যাবে আল্লাহর সাথে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, তাহলে নিশ্চিত দেখিয়ে দেওয়া হয়েছে, চালিয়ে দেওয়া হয়েছে তাকে যেদিকে পথ নিশ্চিত ও স্থির হলো। তো এই যে ইয়াতাসিম বিল্লাহ, এইটাই সূরা হজের আয়াতের সাথে মিলাম, ফাকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া তাসিমু বিল্লাহ, মিশে থাকো আল্লাহর সাথে। এই আল্লাহর সাথে মিশে থাকার যে বোধটা একটু কষ্টকর না আম্মা, বলো? একটু কষ্ট। এই খুবই বলেছে, ঠিক কথা, ইচ্ছার বিরুদ্ধে যাওয়া লাগেছে। আর ইচ্ছা তো তোমার নেই, থাকতে পারবে না। কথা বলছো, হুয়া মাওলাকুম, তিনি তিনি অভিভাবক তোমাদের, ফা নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এখানে সুন্দর একটা কুশলী বর্ণনা আল্লাহ করেছেন। এখন তুমি দেখবা কি চমৎকার তোমার এই অভিভাবক, আর কি চমৎকার এই সাহায্যকারী। এখন দেখবা মিশে যাওয়ার পর। এর আগ পর্যন্ত কিছুতেই আমি তোমাকে বুঝতে দেব না, বুঝতে পারবাও না। আলহামদুলিল্লাহ একটু বিরতি নেই, এইখান থেকে অনেক শাখা প্রশাখা বেরোবে আলোচনার। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। হ্যাঁ ভাই বলো।